তোমার মা যে সব থেকে বড় অপরাধিনী, আর তোমার বাপ পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার বাপের থেকে বদমাইশ লোক পৃথিবীতে আর কেউ নেই। তোমার মায়ের থেকে খারাপ নারী কাতলামারি গ্রামে এই অঞ্চলে নেই। আজকে তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা। তোমার মায়ের বদমাইশিগুলো বলবে একটা একটা করে। তোমার মায়ের বদমাইশি হচ্ছে এই, তোমার মা কাতলামারি গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কোনোদিন কোনো পরপুরুষ তার মুখ দেখেনি। আলেম ওলামাদেরকে দেখলে ঘোমটা দিয়ে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে যেত। কোনোদিন তোমার মা কোনো পুরুষ মানুষের সঙ্গে স্পর্শে যায়নি লজ্জার কারণে। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে শামসি হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে তোমার মায়ের লজ্জাস্থানে হাত দিয়ে একটা পর পুরুষ ডাক্তার তোমাকে টেনে বার করেছিল। তোমার মায়ের জীবনের সব থেকে বড় অন্যায় এটা, যে মা জীবনে কাউকে মুখ দেখানি, তোমার মতো পুরুষকে জন্ম দিতে গিয়ে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে, তোমার যে মা কোনোদিন কারো মুখ দেখাতো না, সে লজ্জাস্থান দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় নম্বর অপরাধ কি জানো? তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো আর জিজ্ঞাসা করতো, বুবু তুমি কি তেল মাখো, এত বড় তোমার চুল? তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বাঁধিয়ে দিয়েছিল তোমার মা। তোমার মা মানে, তোমার মায়ের বয়স 25 বছর। তোমার মা 25 বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন ভয়ে ইঞ্জেকশন দিত না, খুব ভয় করতে ইঞ্জেকশন দিতে। তুমি যেদিন পেটে এসেছিলে, পেটের বেদনা শুরু হয়েছে, বাচ্চা জন্ম হবে, ডাক্তারবাবুরা বলেছিল যে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, বেঁকা হয়ে লেগে গেছে, বাচ্চা মনে হয় মারা যাবে। তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারবাবুকে বলেছিল, ডাক্তারবাবু যদি ধারালো ছুরি থাকে আপনি আমার পেটটা কেটে আমার ছেলে হোক মেয়ে হোক বার করুন, আমি তার মুখ দেখলে পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে। সেই যে সিজার করে তোমাকে পৃথিবীতে আনা হয়েছিল, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, তোমার 85 বছরের জননী আজও তার ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের অপরাধ। আজকে ঈদের দিনে তোমার মায়ের এই অবস্থা কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষায় তাকে দুধ পান করাতে হয় 2.5 বছর, 2 থেকে 2.5 বছর। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা সন্তান তার মায়ের দুধ পান করে 90,000 টাকা। 90,000 টাকার তুমি দুধ পান করেছো তোমার মায়ের। শুধু এই নয়, তোমার মা পাড়া গ্রামের মেয়ে, তোমাকে একদিন নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মুর্শিদাবাদ ওমরপুরে, বাসে উঠেছে, স্টেট বাসে। তোমার মাও বসে আছে তোমাকে কোলে নিয়ে। তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মাকে বারবার বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না, মা একটু দুধ খাবো, দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো। বাসের ভিতরে যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 26-27, অপরূপা চরমা, মানে সুন্দরী কাকে বলে, হাঁসের ডিমের মতো সাদা ফর্সা চামড়া তোমার মায়ের শরীরে। তোমার মা বারবার এরকম করে দেখছে, এরকম করে দেখছে, কেউ আমার দিকে তাকাচ্ছে কিনা। তুমি যখন বারবার বিরক্ত করেছিলে, দুধ দাও দুধ দাও, তোমার মা ব্লাউজের এইরকম ভাবে হুকগুলো খুলে দুধের বোঁটাটা মুখে ধরিয়ে দিয়ে বলেছিল, আব্দুল্লাহ দুধ খাও বেটা, দুধ খাও, দুধ খাও। তোমাকে দুধ দিচ্ছিল, এক হাত দিয়ে ধরে রেখেছে, আর এক হাত দিয়ে পেটের কাপড় ঠিক আছে কিনা মাথায় কাপড় দিচ্ছে পাড়া গ্রামের মেয়ে। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে এখন লজ্জা করছে দুধ দিতে পারবো না, এই মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। এর নাম তোমার মা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, উফেউ আলা তানহারহুমা, তোমার মায়ের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা তোমার ভাষাতে শব্দটুকু যেন তার মুখ থেকে বার না হয়ে যায়।
তোমার আব্বা মানে আর এক খারাপ লোক। কি খারাপ লোক? স্কুলে সবাই সাইকেলে করে যায়, তুমি তোমার মাকে বারবার অভিযোগ করছো, মা আমি কি একটু সাইকেলে স্কুলে যাব না, আমাকে একটা সাইকেল কিনে দাও। তোমার মা, টেলিফোনের যুগ নয় তখন, কোনো রকম করে খবর পৌঁছেছে কাউকে দিয়ে যে আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করে, টিফিন খরচা বাবদ 15 টাকা করে পেত 10টার সময়তে। সেই 15 টাকার মুড়ি বিস্কুট খাওয়া বাদ দিয়ে সেই টাকা জমিয়ে জমিয়ে তোমার সাইকেল কেনার স্বপ্ন পূরণ করেছিল। এটা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে 65 বছর বয়সে দুর্গাপুরে গেছে রাজমিস্ত্রির লেবার খাটতে, মশলা মেখে মাথাতে নিয়ে কাঁপতে কাঁপতে করে 2তলা সিঁড়ির উপরে উঠছে। এটা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমার স্বপ্ন পূরণ করবে বলে শীতকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে, শীতের আরামের কাঁথা উপেক্ষা করে রোজগার করতে চলে যেত। তোমার মায়ের কাছে থাকার স্বাদ ভুলে, প্রতিবেশীর কাছে থাকার স্বাদ ভুলে তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার আব্বা আরামকে হারাম করে চলে যেত, তোমাকে একটু মানুষ করবে বলে। মহান আল্লাহ বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন আমরা যত জায়গায় দান করি, যত টাকা ব্যয় করি, উত্তম ব্যয়ের জায়গা কোনটা, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ কোরআনে নবীকে বলছেন, কুল আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তোমাদের উত্তম খরচা করার জায়গা হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, এটা হচ্ছে উত্তম খরচার জায়গা। কাতলামারি মাদ্রাসায় 100 টাকা দিলে 100টা নেকি হতে পারে। বাড়ি যাওয়ার সময় মায়ের জন্য 100 টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়ে চলে যান, 1 কোটি নেকি হবে ইনশাল্লাহ। মায়ের জন্য বেশি বেশি টাকা খরচা করবেন, আব্বার জন্য খরচা করবেন। আপনি তো দেখতে পাচ্ছেন আপনার মা নামাজ পড়ে ছেঁড়া যায় নামাজে, সঙ্গে সঙ্গে বাজার থেকে একটা নতুন কিনে এনে দেন। পৃথিবীতে 2টো মানুষের সেবা করলে জান্নাত যাওয়া যায়, এক হচ্ছে মা, এক হচ্ছে বাপ। এটা মাদ্রাসার জলসা। অন্তত পক্ষে আপনারা 5 জন মানুষ এখানে বলুন যে আমি 10,000 টাকা দিব আমার আব্বা আর মায়ের জন্য। খুব অনুরোধ এটা আপনাদের কাছে, 5টা লোক বলুন, বেশি নয়।